মর্নিং সবাইকে। আজকে 15 তারিখ, 15 সেপ্টেম্বর 2024। আমরা এখন আছি বোলপুর ইকো রিসর্টের রেস্টুরেন্টে। আমরা এখন ব্রেকফাস্ট করব। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দন ব্লগের একটা ব্র্যান্ড নিউ এবং লাস্ট এপিসোডে। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি একই ট্রেন ধরে, হাওড়া বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস করে। ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি আর আলু চচ্চড়ি। পোচটা একটু পরে আসছে, দেখি। ঠিক আছে, এখন আমরা টোটো করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যাব। বোলপুর স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও এসে গেছে। আমাদের ট্রেন বাজে 12:35। আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছাড়বে হচ্ছে 1:10-এ। আর আরেকটা করে, ট্রেন ঢুকতে মাত্র 2 মিনিট লেট করেছে এখানে ট্রেন ঢুকতে। এখন বাজে 1:18, ছাড়া কথা ছিল 1:10-এ। ট্রেন 8 মিনিট লেট করে ছেড়েছে। ছাড়তে 2 মিনিট পরে দারুণ স্পিড টেনে দিয়েছে। মা এখানে চানাচুর কিনেছে, ভালো খেতে। আবার ফোন করে বলেছেন না কোনো অসুবিধা হবে না, ডাল ভাত হলেই আমার হয়ে যাবে। ওখানে না ওই রকম ফোন তো না, মানে নিজেরাই রান্না করা হয়। মানে একদিন এ করছে, একদিন ও করছে, রোটেশনে হয়। মুসুর ডালের মিষ্টি খায় না, মুসুর ডালটা তো হয়, কিচেনে হয় না। সেখানে প্ল্যান করে দিতে পারছি বেরিয়ে গেল। তখন আমি বাড়ি থেকে জিজ্ঞেস করছি মানে ঠিক আছে, আমার টিমের সাথে টিম অবশ্য তাহলে আমার বিকাশের সাথে যাচ্ছি। আমি ক্লাইন্টের সার্কেলের সাথে আজকে 14-15 বছরের উপর জড়িত। কারণ আমি স্কুল থাকতে ওদের সাথে যেতাম, মাঝখানে ডিটাচ হয়ে গেছিলো সাথে মারা যাওয়ার পর থেকে। আমি এখন আবার চেয়েছি ওই মেম্বারদের সাথেই গেছি, বা ছোটোবেলা করা বন্ধুদের সাথে ওই মেম্বার সবটাই আলাদা। তো বলো কনসাল্ট আচ্ছা সরি আমাকে কনসাল্ট করা যাচ্ছ তো বিকাশদের সাথে, ওদের গ্রুপের সাথে। বিকাশকে ফোন করি বিকাশ আমাকে একদিন ফোন করলো, ওই গৌতমকে পাচ্ছি না, কি খায়? সবই খায়, পেঁয়াজ রসুন ছাড়া ভেজ। জিজ্ঞেস করে নিই আর খাবারের কোনো অসুবিধা হয়, সিদ্ধ ভাত করে নিতে। আচ্ছা মানে আমাদের ওটাই হয়তো সেটা কখনো যায়নি, মানে পার্টিতে ওখানে গেলাম কেন, তুমি তো ফোন করেছি। ও তো বলতেও যাবে, আমাকে বারবার বলবে যাবে, আমাকে ফোন করো, তাই তো বললাম। মানে আমি তো জানি না যায় কি, তখন বললো বারবার ফোন করে, ভালো মতো নাম্বার করে। তারপর আমার মনে পড়লো আমাকে বলেছিল যে তুমি ওখানে যাদের সাথে আছো তাদের নাম্বার শেয়ার করে। ওই দিকে পাচ্ছি না ওর কাছে, আর বিকাশের মধ্যে পড়াশোনা করেছিল।
ফোন করে ওরকম বলে গেছে। একবার গেল, তার 2 মাস পরে ওরা একটা অ্যাড্রেস মানে করে নিয়ে গেল। তোকে বললো তুমি ব্যাপারটা করে সঙ্গে যাবে, সেটাও চলে গেল। সেই দিন 19 আমি গেছি, তারপর 19 ব্যাক টু ব্যাকে দুটো গেছে, সেই লাস্ট। দুটো 5 বাবা সেখান থেকে ক্রিম রোল কিনেছে আর মা বাবার জন্য স্যান্ডউইচ। দেখি খেয়ে দেখি ক্রিম রোলটা। ট্রেন বর্ধমান স্টেশনে থেমেছে। এইটা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল। ঢোকার কথা ছিল 2:14-তে, ট্রেন 3 মিনিট পরে ঢুকেছে। বাজে 2:19, ট্রেন 4 মিনিট লেটে ছেড়েছে। তোমার লোকালও ছেড়ে দিয়েছে। 104-5-6-তে চলছে। এইটা হচ্ছে মির্জাপুর বঙ্কিপুর। গুগলে যা দেখাচ্ছে 3:40-এ পৌঁছাবে। দেখা যাক কটায় পৌঁছাবে ভগবান জানে। এখন বাজে 3:25। ট্রেন ডানকুনি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। সিগন্যালের জন্য ট্রেন লিলুয়ায় থেমে আছে। এটা হলো 13021 হাওড়া রক্সুল মিটলা এক্সপ্রেস। এখন বাজে 4:22। আমরা হাত ধুয়ে এই ফুড প্লাজাতে লাঞ্চ করতে এলাম। কিন্তু আরেকটা কথা, একটু বেশি ট্রেনটা লেট করে ঢোকার কথা। 3:40-এ ট্রেন ঢুকলো, 4:10-এ পুরো আধ ঘন্টা লেট করেছে। হাওড়া স্টেশনের আগেই পুরো কী না বলে 15 মিনিট দাঁড়িয়ে ছিল। ভেবেছিলাম যা স্পিড দিচ্ছে মনে হয় অনটাইমে পৌঁছে যাবে, তারপর শেষে কি হলো, ভারতীয় রেল ভারতীয়ই রয়ে গেল। বাবা আমার আর বাবার জন্য বিরিয়ানি অর্ডার করতে গেছে আর মার জন্য নান। আমাদের লাঞ্চ এসে গেছে, মার জন্য বাটার নান আর চিকেন চাপ, চিকেন হান্ডি বিরিয়ানি, এটাও বিরিয়ানি আর রায়তা। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চটা ভালো হয়েছে। এখন আমরা আন্ডারগ্রাউন্ড মেট্রো করে এসপ্লান যাবো। তারপর এসপ্লান থেকে এমনি মেট্রো ধরে দমদম যাবো, তারপর দমদম থেকে অটো ধরে বাড়ি। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন।
এইখানে দীপক অধিকারীকে প্রশ্ন করা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি একদম ওই প্রসেসে, যেমন আপনাদের বলেছিলাম আন্ডারগ্রাউন্ড মেট্রো করে এসপ্ল্যানেড, তারপর এমনি মেট্রো ধরে দমদম, তারপর দমদম থেকে অটো ধরে এই বাড়ি এলাম। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা রেস্ট নেব। স্পন্দন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পন্দন ব্লগ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা তো অবশ্যই টিপবেন। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভ্রমণ সিরিজের গল্পে।